নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো গোপালের যদি কৃপা থাকে তাহলে আপনি যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন, ঠিক উনি কৃপা করবেন। আর এই কৃপাটা না কর্মে লেখা থাকে, কারণ বাস্তবতার মধ্যে দিয়ে আমি রয়েছি, তো সেটাই আমি প্রমাণ। কারণ আমি কখনো ভাবতে পারিনি যে আমি গোপাল সেবা করব। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে আমরা গোবিন্দের চরণেই আছি, কারণ আমার বংশগত গোবিন্দের চরণেই আছে। এবং আমার বাবা মা ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে বড় রাধাকৃষ্ণর মূর্তি এবং কৃষ্ণ চরণেই আমরা আছি। তো সেই কৃষ্ণের চরণে থেকে যতটুকু আরাধনা করা যায় ততটুকু করেছি। এবং বিয়ে হওয়ার পরে নানান রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কর্ম জীবনে ব্যস্ততার মধ্যে থাকি, তাই ঘরে যতটুকু পুজো দেওয়ার ততটুকু পুজো দিয়ে আসতাম। কখনো ভাবতে পারিনি যে আমার কাছে গোপাল আসবে। আজ 3 বছর আমার কাছে গোপাল এসছে। তো গোপালকে তো ওর দিদি বৃন্দাবন থেকে নিয়ে এসেছে। তো আমি প্রথমে বারণই করেছিলাম যে না, আমি এখন গোপাল নেব না, গোপাল আনলে অনেক নিয়ম আছে। তো যখন আমি গোপালের মুখটা দেখেছিলাম না ফোনে, তখন থেকে আমার ঘুম চলে গেছিলো যে আমি এত সুন্দর গোপাল কেন নেব না। তো মেয়ে তো একটা জায়গায় রাগ করে একটা বন্ধুর কাছে রেখে দিয়েছিল, তো বন্ধু খুলেও দেখেনি গোপালটাকে। তো আমার কাছে আসবে বলেই কাউর কাছে যায়নি আমার সোনা গোপাল। আমি এটা যখন ভাবি না তখন অবাক হয়ে যাই যে আমি কখনো তৈরি ছিলাম না যে আমি গোপাল সেবা দিতে পারবো, টাইমে টাইমে গোপালের আরাধনা করতে পারবো। কিন্তু দেখুন, আমি কিন্তু শিখে গেছি। সমস্ত কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে সমস্তটাই মানিয়ে নিয়েছে আমার গোপাল। আর আমার গোপাল সোনার মা তো অনেকটাই গরিব মা বাবা, তাই গরিব ঘরে সন্তান যেরকম বড় হয় আমার সোনা ঠিক সেরকমই বড় হচ্ছে। আমি যেরকম পারি, যতটুকু জোগাড় করতে পারি, যতটুকু জোটাতে পারি আমি ঠিক ততটুকুই দিই। আমি আহামরি অনেক কিছু করতে পারি না, কারণ আমার গোপাল সোনা জানে আমি একটা কর্মজীবনে ব্যস্ত। আর সেটা আমার গোপাল আসার আগের থেকেই আমি সেই জায়গায়। তো গোপালের চরণে এটাই জানাই যে আমার কর্মে তুমি এটাই লিখেছো যে আমি তোমারে যেটুকু টাইম পাবো সেইটুকু টাইম আরাধনা করব, বাকিটা টাইম কাজের মধ্যে থাকবো। তো গোপালকে বলি, জানি না কর্মে কবে আমার আছে যে আমি শুধু তোমাকে ভজতে পারবো। আর এটাও মানি যে কর্মর মধ্যে না থেকে তো কোনো কিছুই হয় না। তো ভাবাটা স্বাভাবিক। এখন তো অনেক কিছু করতে পারবো গোপালের জন্য, বয়স হয়ে গেলে তো করতে পারবো না। সেই কারণেই ভাবি যে বয়স